কে বলল তোমারে তুমি মুসলমান? সেজদা না দিলে তো সে মুসলমান হয় না। নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তো স্পষ্ট বলেছেন, বাইনার রাজুলি ওয়া বাইনাশ শিরকি ওয়াল কুফর তারকুস সালাহ। নবীজি বলছেন কোন ব্যক্তি মুশরিক না কাফের, এটা চিহ্নিত করার, পার্থক্য করার মাধ্যম হলো নামাজ পড়া বা না পড়া। পড়লে মুমিন, না পড়লে বেঈমান। মান তারাকা সালাতাম মুতাআম্মিদান ফাকাদ কাফারা, ফাকাদ কাফারা কাফারা কাফারা। নবী বলেন ইচ্ছে করে যে নামাজ ছেড়ে দিল সে কাফের হলো, কুফরি করলো। হ্যাঁ, এই জীবন কেমন জীবন! আহা, এই মুসলমানের জিন্দিগি কেমন জিন্দিগি! ওই যুবক কেমন মুসলমান, ওই মা কেমন মুসলমান, ওই বাবা কি মুসলমান! খোদার 365 দিনে 1 বছর টানা কোনো দিন যে ফজরের নামাজ পড়ে নাই, আহা, এটা কি জীবন! এটা কিভাবে সম্ভব? একটা মুসলমানের জন্য এটা কিভাবে সম্ভব? এটা কিভাবে কল্পনা করা যায়, কিভাবে মানা যায়? আমি কোনো ক্যালকুলেশনে এটা বুঝি না যে মুসলমান একদিন 2 দিন না, 1টা বছর কোনো দিন সে জানেও না তার উপরে আল্লাহ ফজরের নামাজ ফরজ করছেন। ওফো, আশ্চর্য যুবক তোমার জীবন! মালিক তুমি এমন ভুলা ভুলে গেলা। আয় হায় হায়, শয়তান তোমারে! হায় যুবক বেনামাজি নাফরমান, ইবলিস তোরে এভাবে ধরে নিল। আহ, কি কাম দিল তোমাকে! আহারে নাফরমান! হায় হায় নওজোয়ান, তোমার ইবলিস সব মিলাইয়া কয়টা কাম দিল? 1 নাম্বার বলে দিল শয়তান তোমারে যে যুবক তোমার প্রথম ডিউটি সারাক্ষণ চুল নিয়ে পেরেশান থাকবে, সারাক্ষণ টেনশন করবা চুলিটারে কেমনে আর বিকৃত করা যায়। অথচ চুল নিয়ে ব্যস্ত থাকা, চুলের চর্চা করা, চুল নিয়ে সৌন্দর্য চর্চা করা, এটা নারীর স্বভাব। এটা একেবারে পৃথিবীর যেই কোনো মানুষ জানে, যুগ যুগ ধরে মানুষ জানে পৃথিবীতে নারীর শোভা, নারীর চুল। নারীর সৌন্দর্যের একটি অন্যতম অংশ হলো নারীর চুল। নারীর চুলের জন্য পৃথিবীতে যত তেল প্রসাধনী, পুরুষের জন্য এতটা নাই। নারীর চুল আশ্রাইবার জন্য যত চিরুনি, পুরুষের জন্য এত চিরুনি আসেনি। তাহলে চুল নিয়ে ব্যস্ত থাকা এ তো নারীর স্বভাব। এই জন্য যেই সমস্ত যুবকদেরকে সারাক্ষণ চুল নিয়ে ব্যস্ত রাখছে শয়তান, ওরা হাফ লেডিস। আরেক ধাক্কায় আরেক বাকি, আর যদি 2-4 বছর চলে এমনি আশা করা যায় ট্রান্সজেন্ডার হয়ে যাবে। না এটা একদিন ঘুমের তুইটা কইব, আমার কি মনে হয় আমি নিজেই বুঝতেছি না। আমার মনে হয় শনিবার রবিবার সোমবার আমার ব্যাড হইতো না, আর মঙ্গল বুধ বিশুদ্ধ আমার নিজেরে আমার মহিলা মনে হয়, আর শুক্রবার কিছুই মনে হয় না। আমি পায়জামাও না, হাফ প্যান্টও না, মারু হাফ প্যান্টও না। আমি কি আমি নিজেই বলতে পারি না। আহা, কে আমার মালিক, কে আমার নবী, কি আমার ধর্ম, কে আমার মা, কে আমার বাবা, কি আমার পরিচয়, কি আমার সৌন্দর্য, আহা, কিছুই জানে না, কিছুই জানে না। এমন আত্মভোলা হওয়া, এমন আত্মপরিচয় ভুলে যাওয়া, আপন ঠিকানা ভুলে যাওয়া, আত্মপরিচয় ভুলে যাওয়া, খোদার কসম কোন মানুষের জীবনে একটাইতে বড় ব্যর্থতা, কাপুরুষতা আর কিছু হইতে পারে না। এই যুবক, তুমি ব্যর্থ যুবক বেটা, যে তার রবের পরিচয় ভুলে গেছ, যে তার মায়ের পরিচয় ভুলে গেছ, যে তার বাবার পরিচয় ভুলে। তোমার বাবা থেকে শুরু করে পিছনের 100 বৎসরে কারো চুল এমন ছিল না তুমি যেই বেঈমানের মতো চুল রাখছো। অতএব তুমি শেকড় ছিটাই, তুমি শেকড় ছিড়া, তোমার শিকড় নাই, তোমার কোনো শিকড় নেই, তোমার কোনো শিকড় নাই, তোমার কোনো বাঁধন নাই। তুমি বাঁধন হারা, তুমি মুক্ত, তুমি স্বাধীন, তুমি ওড়ো ঘোড়ো। এক জন্তু জানোয়ারের যেমন কোনো বিধি নিষেধ নাই,
হালাল হারাম নাই, তোমারও কোনো হালাল হারাম নাই। আপন মাকেও দেখো, মোবাইলের নর্তকীকেও দেখো, আপন বোনকেও দেখো, রাস্তার বেহায়া নারীকেও দেখো। তার মানে তোমার জীবন স্বাধীন জীবন, যে জীবনে কোনো বিধিনিষেধ নাই। এ তো ইনসানের জীবন না, তো হাইওয়ানের জীবন। গরুর কোনো বিধিনিষেধ নাই, ছাগলের জন্য বিধান নাই, কুকুরের কোনো বিধান নাই, শূকরের কোনো বিধান নাই, বিড়ালের কোনো বিধান নাই। গরু ছাগলের কোনো পাক না ফাক নাই, হালাল হারাম নাই, জায়েজ না জায়েজ নাই, কিচ্ছু নাই। ও তো হাইওয়ান, ও তো জানোয়ার। বিধান তো ইনসানের জন্য। বিধান কার জন্য? ইনসানের জন্য। প্রিয় ভাই, দিশার কলম পড়ালেখা আমরাও করছি, বাংলা, অঙ্ক, ইংরেজি, পদার্থ, জীববিজ্ঞান পড়ছি আমি। আতে বুঝ করেই বলছি, আমরাও সায়েন্সের ছাত্র, বিজ্ঞান বিভাগের ছাত্র। জি জি, আতে বুঝছেই কইলাম। হিসাব করো নওজোয়ান ভাই, বয়স্ক বাবা, আপনার ছেলেকে মানুষ বানাইছেন কিভাবে আপনি প্রমাণ করে বুঝায় দেন। এক ওয়াক্ত নামাজ পড়ে না, পাক নাফাকের ধার ধারে না, এক বেলা পেশাব করে সে পানি নেয় না, টয়লেট পেপার ব্যবহার করে না, রাস্তার প্রতিটা নারীর দিকে তাকায়া থাকে, সারা রাত মোবাইলে উলঙ্গ ছবি দেখে, দুষ্ট চরিত্রহীন বন্ধুদের সাথে আড্ডা দেয়। এই ছেলে আপনার ইনসান হইছে কিভাবে, মানুষ হইছে কিভাবে সেটা বলেন। ইকোনমিক্যাল অ্যানিমেল হইতে পারে, বাট ইনসান হয় নাই। মানে অর্থনৈতিক প্রাণী হইছে, টাকা উপার্জনকারী একটি প্রাণী হয়েছে, কিন্তু মানুষ হয় নাই, মানুষ হয় নাই, মানুষ হয় নাই। সেজদা না দিলে মানুষ হয় না, গোলামি না করলে মানুষ হয় না, রব না চিনলে মানুষ হয় না, মদিনার বন্ধুকে না চিনলে মানুষ হয় না, কোরআন না পড়লে মানুষ হয় না, গোলামির সেজদা না দিলে মানুষ হয় না। ইকোনমিক্যাল অ্যানিমেল হয়, মানে অর্থনৈতিক প্রাণী হয়, টাকা উপার্জনকারী একটি প্রাণী হয়। এটা ইনসান হয় না, ইনসান হয় না। অসভ্য ইনসান নয়, চরিত্রহীন ইনসান নয়, লম্পট ইনসান নয়, ব্যভিচারী ইনসান নয়, নেশাখোর ইনসান নয়। ও তো নেশাখোর, ওরে তো মানুষ মানুষ বলে না, ওরে নেশাখোর কয়। ওরে মানুষ মানুষ কয় না, ওরে সুদখোর কয়। ওরে মানুষ মদখোর কয়, গাঁজাখোর, ফুট্টাখোর, বাবাখোর, ইয়াবাখোর, হারামখোর কয়। এই নামে ভিজিটিং কার্ড করো, যে লোকে আমাকে এই নামে চেনে, আমাকে আপনিও ভাবে বলি, তা নাই তো কি বলে? ইনসান গোলামিকে বলে, রবের গোলামি যে করে, মুনিবের গোলামি যে করে। আপনাদের চোখের সামনে আপনাদের ছেলেরা আপনাদের বাঁধন থেকে ছুটে গেছে, এর চাইতে অপমান আর কিছু হইতে পারে না। কিরে আমি বাপ, সে আমার সন্তান, আমার চুল আজীবন এমন, আর আমার সন্তানের চুল মুশরিকের মতো, তা আমি বাবা হিসাবে সার্থকতা কি? আমার জীবনের অর্জন কি? আমি স্বামী, বিয়ে করলাম আমি, রং চায় রাস্তার ড্রাইভার। ওমা কি যে কয়, টাকা যায় আমার, রং চায় ড্রাইভার। এর চাইতে বেজ্জুতি কথা। হাসো হাসো, এটা হাসো, তুমি ভালো লাগলে হাসো। যদি মনে করো এটা খুব একটা প্রেস্টিজের বিষয়, সুন্দর চমৎকার, এটা তো ঠিক আছে। আর যদি মনে করো লজ্জায় গায়রতের ব্যাপার, স্পষ্ট কিতাবে আছে, আমার কাছে কিতাব আছে, ওয়ালা তাকরাবুজ জিনা, এই কিতাবের মধ্যে আছে, আরবের কিতাব, আরবি কিতাবে, যে পুরুষের স্ত্রী কন্যা আপনার বেহায়া, বেপর্দা ও বেগায়রত মানুষ, ওই পুরুষের আত্মসম্মান নাই, আত্মমর্যাদা নাই। বিশ্বাস কর, এটাই ইসলামের কথা। আত্মসম্ভ্রমহীন, বেগায়রত, আত্মমর্যাদাহীন, প্রেস্টিজ কনসার্ন নাই, আত্মসম্মান নাই, আত্মমর্যাদা কম, গায়রত কম, আত্মসম্মান। অথচ যুগ যুগ ধরে পুরুষের স্বভাবের মধ্যে এটা ছিল। ইদানিংকালে আইসা আমরা বেশি বেহায়া হয়ে গেছি। নয়তো এই পৃথিবীর ইতিহাসে এটা যে মানুষ তার মাহারাম
মানুষ তার স্ত্রী, কন্যা, মা, বোন, তাদের ইজ্জত, তাদের সতীত্ব, তাদের সম্ভ্রম, তাদের পর্দা, তাদের আব্রুর হেফাজতের জন্য পৃথিবীতে হাজারো পুরুষ জীবন দিছে, জান দিছে, কিন্তু ঘরের মাহারামের, ঘরের অন্দর মহলের নারীর ইজ্জত সম্মান বাইরে বিক্রি হতে দেয় নাই। এটা পৃথিবীর ইতিহাস। আজকে আপনারা ঠান্ডা মাথায় আপনাদের চোখের সামনে আপনারা আপনাদের স্ত্রী কন্যাদেরকে বেপর্দা ছেড়ে দিয়ে নিশ্চিন্তে দোকানদারি করতেছেন, নিশ্চিন্তে ব্যবসা করতেছেন, নিশ্চিন্তে চাকরি করতেছেন, নিশ্চিন্তে ঘরে ঘুমাইতেছেন। আহা মুসলমান, 16 বছরের মেয়েটা 1 ঘন্টা ধরে সাইজা ওই যে বাইরে গেল, কার হাতে ছেড়ে দিলেন? ওরে কোথায় পাঠালেন? ওর লগে ওর মাহারাম কই? হায় হায়, ওরে কার হাতে ছেড়ে দিলেন? আপনি ঘুমাইলেন কেমনে বাপ? 16 বছরের যুবতী মেয়ে বাইরে যার ঘরে আপনি কেমনে ঘুমাইলেন? আপনি দোকানদারি করেন কেমনে? আপনি চাকরি করেন কেমনে? বলেন কি? কত বড় নির্লজ্জ বেগায়রত পুরুষ মুসলমান, তার মেয়েটা উপযুক্ত হয়ে গেছে, বালেগা, প্রাপ্তবয়স্কা মেয়ে, 16 বছর, 18 বছর, 13 থেকে 14 বছর বয়স হলেই মেয়ে প্রাপ্তবয়স্কা হয়, মাসিক ঋতুস্রাব শুরু হয়, এরপর থেকেই সে বালেগা। এমন মেয়ে 15, 16, 14 বছর, 16 বছর এই মেয়ে স্কুলের গাড়িতে কইরা ছেলে মেয়ে একসাথে কইরা কক্সবাজার যায়, রাতের 9টায় গাড়ি ছাড়ে, সকাল 9টায় কক্সবাজার পৌঁছে। কার হাতে ছেড়ে দিলেন মেয়েকে? আপনি বলবেন আমার এটা সংকীর্ণতা, না ঠিক আছে, আপনার উদারতা নিয়ে আপনি সহ ওঠেন বাসে। আপনি বলবেন হুজুরদের মধ্যে বেশি সংকীর্ণতা, হুজুরদের অন্তর খারাপ। না, আপনার অন্তর একবার ফকফকা, হ্যাঁ করে ভাইসে গেছে আলোতে, ফকফকা আপনার অন্তরে টিউবলাইট। কিন্তু ইসলাম এটা অনুমোদন করে? আস্তাগফিরুল্লাহ, আস্তাগফিরুল্লাহ, আস্তাগফিরুল্লাহ। ওই বাবা মরে যাওয়া উচিত। ওই স্বামীর আর থাকলো কি? যার স্ত্রী বেপর্দা, ওই বাবার আর থাকলো কি যার কন্যা বেপর্দা? আপনারা জানেন একটা আশ্চর্য কথা শোনেন, আমরা তাফসিরে, আমি প্রয়োজনে আমার মাদ্রাসায় চলেন, আমি আরবি তাফসির দেখাইতে পারবো। তাফসিরে রুহুল মাআনি, পৃথিবী বিখ্যাত, সমস্ত আলেমদের কাছে গ্রহণযোগ্য একটা তাফসির হলো তাফসিরে রুহুল মাআনি। ওই তাফসিরের মধ্যে আমি নিজ চোখে পড়ছি, সর্বপ্রথম আরব দেশে কন্যা সন্তান জীবন্ত দাফন করা, কন্যা সন্তানকে জীবন্ত দাফন করতো না, শুনছেন নিয়ে কথা? এটা কেন শুরু করছে? কেন মানে প্রথম কন্যা সন্তানকে জীবন্ত দাফন করতো কেন? শুরু হইল কিভাবে এই ঘটনাটা? ওই তাফসিরের মধ্যে লিখছে বিআইয়ি যামবিন কুতিলাত, এই আয়াতের তাফসিরে আছে কাসিম ভাই। তো লিখছে যে রবিয়া আরবের একটি বিখ্যাত গোত্র ছিল রবিয়া। এই রবিয়া গোত্রের একজন সর্দারের একটা কন্যা, অপরূপ সুন্দরী মেয়ে ছিল, রূপসী সুন্দরী মেয়ে। ওই সর্দারের একমাত্র কন্যা ছিল ওই মেয়েটা। সর্দার তাকে ভীষণ ভালোবাসত, বেশি আদর করত ওই মেয়েটাকে। তো পার্শ্ববর্তী এক গোত্রের, আরেক গোত্রের একটা ছেলে যুবক এই মেয়েটার সাথে সম্পর্ক করে, হারাম সম্পর্ক করে তারে বাগায়ে নিয়ে গেছে, নিয়া ওই গোত্রে নিছে গা, নিয়ে এখন তাকে সে বিবাহ করছে, অথবা তখনকার রেওয়াজে বিবাহ যেটাই হয়েছে জাহিলি যুগের নিয়মে বিবাহ শাদী করছে। কিন্তু এই মেয়ের ভালোবাসায় এই রবিয়া গোত্রের এই সর্দার তার মেয়েটাকে ওই গোত্র থেকে উদ্ধার করার জন্য দিনের পর দিন লাগাতার বছরব্যাপী যুদ্ধ করছে। ওই ওরে আনতুবিল্লাহ। কিন্তু ওই গোত্র খুব শক্তিশালী, আর আরব দেশে জাহিলি যুগে যুদ্ধ বিগ্রহ ছিল তাদের নিত্যদিনের বিষয়। তো এই গোত্রের রবিয়া গোত্রের সর্দার, তার গোত্রের বহু যুবক, বহু পুরুষ নিহত হয়েছে, কিন্তু একবারও বিজয় আনতে পারে না, ওই মেয়েটাকে আনতে পারতেছিল না। কিন্তু উনি কোনোভাবে ছাড়তেছে না যে আমি আমার এই মেয়ে আনমুই, ও আমার বড় আদরের সন্তান।
শেষ পর্যন্ত বহুদিন পরে দুই গোত্রের বয়স্করা প্রবীণ লোকেরা একটা পরামর্শ বৈঠকে বৈশা বলছে, না এর একটা সমাধান হওয়া দরকার। তখন রক্তারক্তি বন্ধ করে এই বয়স্ক প্রবীণ লোকেরা এরকম মেল মিটিং দরবারে মধ্যে বলছে যে ঠিক আছে, মেয়েটাকে ডাইকা আনো, মেয়েটাকে জিজ্ঞেস করো, মেয়েটা যদি যার কাছে থাকতে চায়, বাপের কাছে যদি ফিরতে চায় বাপের কাছে দেওয়া হবে, ছেলেটার কাছে যদি থাকতে চায় ছেলেটার কাছে দেওয়া হবে। এই কথাটা সিদ্ধান্ত তো সর্দারও মানছে, আচ্ছা ঠিক আছে তাহলে আমি মানি। ওই মনে করছে আমার কলজার টুকরা মেয়ে, আমার সারা আদরের মেয়ে, ও তো আমার কাছে আসবে। কিন্তু ঘটনাচক্রে দুর্ভাগ্য হইল, ওই ছেলেটা মেয়েটাকে যখন আইসা দরবারে ওই মিটিং মেলের জিজ্ঞাসা করছে যে তুমি এখন কার কাছে যেতে চাও, এই মেয়েটাই স্পষ্ট বলছে আমি ছেলেটার কাছে থাকতে চাই, আমি আমার বাবার কাছে যাব না। এই বাবা রবিয়া গোত্রের সর্দার লজ্জিত আর অপমানিত হয়ে মাথাটা নোয়াইয়া উনি বাড়িতে চলে আসছে। কারণ আর তো কিছু করার নাই, কারণ উনি তো মানছিল এই কথাটা, উনি তো মানছে এটা। আর মেয়েও তো পরিষ্কার মুখের সামনে বলল আমি আমার বাবার কাছে যাব না, আমি ছেলেটার কাছে থাকব। এই তখন এই লোক এই সর্বপ্রথম আরবে এই রবিয়া গোত্রের ধরে ধরে বসাই ওনারে বসেন জি। রবিয়া গোত্রের এই সর্দারের আরেকটা ছোট মেয়ে ইতিমধ্যে ছিল, ওইটা তার প্রথম আদরের মেয়ে ছিল। তো এই লোক বিফল হইয়া লজ্জিত অপমানিত হইয়া বাড়িতে আইসাই সে তার সর্বকনিষ্ঠ নবজাতক সন্তান, তাফসিরে আছে যে মাত্র নতুন বাচ্চা হইছে, এই সর্বপ্রথম এই গোত্র সর্দার বলছে আমার বংশে যেন আর কোনোদিন কোনো কন্যা জীবিত না থাকে, এই প্রথম নিজের নবজাতক সন্তানরে মেয়েরে জীবন্ত দাফন করে যা, আর সন্তানে বা আমার কন্যার আর বাঁচতে দিতাম না। এরপরে গোত্রের বাকি লোকদেরকে বলছে আমার ওসিয়ত, তোমরা যদি আমার সর্দার মানো, আরব দেশে তখন জাহিলি যুগে সর্দারের জন্য মানুষ জান দিত, তো বলছে তোমরা প্রত্যেকের নবজাতক সন্তান কন্যা যেগুলা এখন দাফন করো। এই ধীরে ধীরে নবজাতক কন্যা দাফন করার এই রেওয়াজ ওই গোত্রের থেকে এরপরে অন্যান্য গোত্রে ছড়িয়েছে। অর্থাৎ আমার বলার উদ্দেশ্য হইল জাহিলি যুগে পর্যন্ত একজন পুরুষ তার ফ্যামিলির নারীর কন্যার আত্মসম্মানের জন্য তার বংশের বহু লোকের রক্তপাত হইছে, জীবন দিছে, কিন্তু তার নারীর সম্মান ইজ্জত, তার বংশের নারীর মর্যাদার জন্য এত লড়াই এত যুদ্ধ পর্যন্ত করছে। কোরআন শরীফের একটা সূরা আছে, সূরা মুমতাহিনা, কোরআন শরীফে 28 নম্বর পারা। এই সূরার মধ্যে একটা আয়াত আছে, আল্লাহ তাআলা নবীজিকে বলছে হে নবী, কোন বিধর্মী নারী, মুশরিক নারী, মূর্তি পূজক নারী যদি আপনার হাতে কালেমা পড়ার জন্য আসে, তো আপনি তাকে নির্দিষ্ট কয়েকটি কথার উপরে বায়াত করাবেন, মানে শপথ করাবেন আর আড়াল থেকে। যেই বিষয়গুলোর উপরে শপথ করাবেন, এই যে দেখেন শুনাই, ইয়া আইয়ুহান নাবিয়্যু, হে নবী আমার, ইজা জাআকাল মুমিনাতু, মুমিন নারীগণ ঈমান আনতে যখন আপনার কাছে আসবে, ইউবাইউনাকা, আপনি তাদের সাথে এই বায়াত করাবেন, এই শপথ বাক্য পাঠ করাবেন এই কথাগুলোর। আলা আল্লাহ ইউশরিকনা বিল্লাহি শাইআন, 1 নাম্বার, কোন নারী তারা যেন আর কোনোদিন আল্লাহর সাথে শিরিক না করে। 2, ওয়ালা ইয়াসরিকনা, তারা যেন চুরি না করে। 3, ওয়ালা ইয়াজনিনা, তারা যেন আর কোনোদিন জিনা ব্যভিচার না করে। এই কথাটা বলার জন্য শুনেন তো, কি না করে বলছে 3 নম্বরে, কথা বলেন না তো। অতএব দয়া করে মেহেরবানি করে অভিভাবকদেরকেও বলি, জিন্দেগির হিসাব মিলাইয়া যাবেন, নিজের জীবনের সফলতা কিংবা ব্যর্থতা মিলাইয়া যায়। আল্লাহ আমাদেরকে তৌফিক দান করেন। নওজোয়ান ভাই, প্রিয় ভাই, বাবা, আপনারা আমরা মনে করেন এক ঘরের মানুষ, এখানে আমরা বাজার করি, আপনারা বাজার করেন, একসাথে চলি ফিরি আমরা। এখানেও অনেক লোক আমি চিনি, চেহারায় চিনি,
আমগরও অনেকে আপনারা চিনেন, মিলেমিশে আমরা এক অঞ্চলের মানুষ। কিশোর ভাই, নওজোয়ান ভাই, দুনিয়া আল্লাহ তাআলা তো উপভোগের জন্য দিয়েছেন, ঠিক আছে, কিন্তু হালাল বাবু দুনিয়ার সব চাহিদা পূরণ হয়। ক্ষুধা যিনি দিয়েছেন খাবার তিনি ইন্তজাম করেন, তৃষ্ণা যিনি দিয়েছেন পানি তিনিই ব্যবস্থা করেন। অতএব লজ্জাস্থানের চাহিদাও যিনি দিয়েছেন, খোদার কসম তিনি কোরআনে স্পষ্ট বলছেন, হালাল পবিত্র স্ত্রী আমি ইন্তজাম করে রেখেছি বান্দা, ওয়েট, অপেক্ষা কর। যে চাহিদা আমি দিয়েছি সে চাহিদা পূরণের হালাল ব্যবস্থা আমি রাখছি, আমি রেখেছি বান্দা। তুমি নিজে টাই না আনলে পারত না, ভালো হইতো না। 2-3 নম্বর হইব, নাহলে 6 নম্বর হইব। হ্যাঁ, কমপক্ষে 2 নম্বর হইবে, আর বেশি হইতারে 6-7 নম্বর হইতারে। দেখবা 3 বছরের রিলেশন, 3 বছর 7 বছরের রিলেশন, 6 মাসের মাথায় দেখবেন গড়টা জাহান্নামের টুকরা। চ্যালেঞ্জ করলাম, চ্যালেঞ্জ। এরকম একটা ঘটনা না, হাজার হাজার। ইসলামে অনুমোদিত নয়, কোরআন সুন্নাহ বহির্ভূত, বিবাহ বহির্ভূত নারী পুরুষ ছেলে মেয়ের হারাম সম্পর্কে রব্বে কাবার কসম সুখ আনে না, আনে না, আনে না, দৈন্তান নয় কান না, সুখ আনে না, সুখ আনে না। না না, বিবাহ বহির্ভূত রিলেশন হয় না। শুদ্ধ মাইরেন না, ইংরেজি মাইরেন না। বিবাহ বহির্ভূত ছেলে মেয়ে নারী পুরুষ যে কোনো সম্পর্ক, যৌন সম্পর্ক যেটাকে বলে, যৌনতার দাবিতে, যৌন চাহিদার ভিত্তিতে যতগুলো সম্পর্ক হয়, এই হারাম, এটা হারাম। এটা কখনোই আপনার রিলেশন না, এটা প্রেম না, এটা ভালোবাসা না, এটা জিনা, 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 এটা ব্যভিচার, 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 এটা ব্যভিচার। আল্লাহ বলছে, নবী বলছে, ব্যভিচার। কোনোভাবেই প্রেম হয় না। প্রেম এই শব্দটি বিবাহ বহির্ভূত ছেলে মেয়ের ক্ষেত্রে ব্যবহার করার শরীয়তে কোনো অনুমতি নাই। ভালোবাসা হয় না এটা। মহাব্বত এই শব্দ আল্লাহ নিজের জন্য ব্যবহার করছেন, মহাব্বত এই শব্দ আল্লাহ রসুলের জন্য ব্যবহার করছেন, মহাব্বত এই শব্দ আল্লাহ দ্বীনের জন্য ব্যবহার করছেন। এত দামি আজিমুশান শব্দ এই ফালতু কাজে লাগাই দিলেন। হ্যাঁ, পার্কের সিফায়, রেস্তোরাঁর কোনায়, অর্ধেক আলো অর্ধেক অন্ধকারের ভিতরে ভালোবাসা, জিনা, জিনা, ব্যভিচার, অসভ্যতা, ফাহেশা, অশ্লীলতা, নোংরামি, বেহায়াপনা, চরিত্রহীনতা। এটা প্রেম না, এটা ভালোবাসা নয়। আল্লাহ আমাদেরকে হেফাজত করে। একটা ছেলের কলিজায়ও যদি এই ফিকির আসে, একটা সন্তানের কলিজায়ও, মুসলমানের এক কন্যাও যদি বুঝে, ওই সমাজ দামি হবে, সুন্দর হবে, সুন্দর হবে। কোনোভাবেই আল্লাহকে ছেড়ে দিয়ে, কোরআনকে ছেড়ে দিয়ে ভিন্ন কিছু গ্রহণ করা, গান, বাদ্য, গায়িকা, নৃত্য, গানের আসর, বাদ্যযন্ত্রের ঝংকার, সুরের মূর্ছনা, নাটক, সিনেমা, কৌতুক, গল্প, কিস্সা, কাহিনী, ভিসিআর, হারাম যত আয়োজন, এগুলাকে কোরআনের ভাষায় বলে লাহওয়াল হাদিস, অনর্থক কথা, বেহুদা কথা। আর আল্লাহ বলেন, এই কথাগুলোর ইন্তেজাম, এর সাথে সম্পৃক্ত যারা, আমি আল্লাহ তাদের জন্য অত্যন্ত অপমানকর, লজ্জাজনক আযাব নির্ধারণ করেছি। দোস্ত আমার, বাপ আমার, কোরআনুল কারীমের মধ্যে আল্লাহ তাআলা বলছে, ওয়াজাআত সাকরাতুল মাউত বিল হক যালিকা মা কুনতা মিনহু তাহিদ। আমার বান্দা শোনো, সত্য সত্যই একদিন মৃত্যুর যন্ত্রণা আসবে, যে মৃত্যু থেকে তুমি বারবার পলায়ন করেছে। প্রতিবারই সর্দি কাশি হইছে, রোগ ব্যাধি হইছে, হালকা পাতলা অ্যাক্সিডেন্ট হয়েছে, দৌড় দিয়া ডাক্তারের কাছে চলে গেছো, ওষুধ দিছে, চিকিৎসা দিছে, ব্যান্ডেজ করে দিছে, ভালো হয়ে গেছো। তুমি মনে করছো এইভাবে তুমি যেহেতু মরতেছো না, আর কোনোদিন মরবা না। না বান্দা, রোগে না বারবার আসে, মাথা ব্যথা বারবার হয়, মৃত্যু বারবার হয় না।
মৃত্যু একবারই হয়, আর সেটা একবার দিলে আর কোনো দিন কাউকে আমি দ্বিতীয়বার ফেরত দিই। তুমি মাথা ব্যথা আর পেট ব্যথার লোকে মৃত্যুর মিলাইলা কেন? তুমি হালকা পাতলা অ্যাক্সিডেন্টকে মৃত্যুর সাথে মিলাইলা কেন? ওয়াজাআত সাকরাতুল মাউত বিল হক। আল্লাহ তাআলা বলেন মৃত্যুর যন্ত্রণা আসবেই আসবে। বাবা, মালাকুল মউত আজরাইল জান কবজ করার আগে মানুষের মৃত্যু যন্ত্রণা শুরু হয়। প্রথম সাকরাতুল মউত বলে এটাকে। এই মৃত্যু যন্ত্রণা পৃথিবীর সর্বশ্রেষ্ঠ ঈমানদারেরও হয়, সর্বনিকৃষ্ট কাফেরেরও হয়। আমাদের প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম থেকে শুরু করে সমস্ত আম্বিয়াদেরও, আউলিয়াদেরও, সাহাবাদেরও মৃত্যুর যন্ত্রণা ছিল, সমস্ত বেঈমান কাফেরদেরও মৃত্যু যন্ত্রণা ছিল। বাকি অনুভূতি ভিন্ন, যন্ত্রণা বরাবর আছে সবার, কিন্তু অনুভূতিটা ভিন্ন। ঈমানদার যখন মৃত্যু যন্ত্রণা শুরু হয় তার দিল খুশি হয়ে যায়, সে ভাবে আমার রবের মুলাকাত, আমার বন্ধুর মুলাকাতের সময় হয়ে গেছে। বেঈমান নাফরমান পাপী মৃত্যু যন্ত্রণার মুহূর্তে পাগল হয়ে যায়, অস্থির হয়ে যায়, অস্থির হয়ে যায়। তাফসীরের মধ্যে আছে 900 বছর যদি সুখের সাগরে কেউ ভাসে, কোনোদিন 1 সেকেন্ডের জন্য দুঃখ যন্ত্রণা বেদনা পায় নাই, একটা মিনিট, 900 বছরে যে কোনোদিন কাঁটার আঘাতও সয় নাই, 1 ফোঁটা চোখের পানিও পড়ে নাই, কিন্তু আল্লাহর নাফরমানি করছে। আমি নিজে তাফসীরে পড়ছি, খোদার কসম, আল্লাহ তাফসীরে লিখছে মৃত্যু যন্ত্রণার প্রথম সেকেন্ডে 900 বছরের সুখ ওই নাফরমান ভুলে যাবে। দ্বিতীয় সেকেন্ডে যখন তাকে বলা হবে, হে আল্লাহর বান্দা, বিগত পৃথিবীটা তুমি খুব আরামেই তো কাটাইছো না, আল্লাহর কসম ওই নাফরমান বলবে, আয় মাওলা, জীবনে সুখ কি জিনিস আমি কোনোদিন দেখি নাই, আমি জানি না মাওলা সুখ কাকে বলে। 1 সেকেন্ডের মৃত্যু যন্ত্রণা তার 900 বছরের সুখ ভুলাই দিবে। আমার কাছে আরবি কিতাব আছে, ওয়াজাআত সাকরাতুল মাউত বিল হক, এই আয়াতের নামেই কিতাব আছে আরবি। আমি একটা উর্দু কিতাবে পড়ছি, মৌত কে পুর আসরার ওয়াকিআত, ওই কিতাবে আছে হযরত ঈসা আলাইহিস সালাম আল্লাহর হুকুমে কবর থেকে, আল্লাহর কুদরতে, ওনার একটা মুজিজা ছিল, উনি কবর থেকে মানুষকে জীবিত করতে পারতেন। উনি ডাক দিলে, কুম বিইজনিল্লাহ বললে, নাম ধরে বললে, একেবারে 1000 বছর না, নূহ আলাইহিস সালামের জামানার মানুষও দাঁড়ায় যেত। এটা ওনার মুজিজা ছিল। অথচ নূহ আলাইহিস সালাম আর ঈসা আলাইহিস সালামের ব্যবধান অনেক, অনেক ব্যবধান। তো ঈসা আলাইহিস সালাম একদিন নূহ আলাইহিস সালামের একজন বংশধরকে কবর থেকে তুলছিলেন আল্লাহর হুকুমে। তো নূহ আলাইহিস সালাম ওনাকে জিজ্ঞেস করছেন, আপনি এই দুনিয়ায় কতদিন হায়াত পাইছেন? উনি বলছে 450 বছর। তো উনি বললেন, ঈসা আলাইহিস সালাম বললেন, হে নূহ নবীর বংশধর, আমি যতটুকু জানি নূহ নবীর আমলে উনার বংশধররা তাদের চুল দাড়ি মৃত্যু পর্যন্ত সাদা হতো না। এটা তাফসীরেও আছে। ইব্রাহিম আলাইহিস সালামের আগে কারো চুল দাড়ি সাদা হতো না, মৃত্যু পর্যন্ত যত বুড়াই হইতো। সর্বপ্রথম বৃদ্ধের চিহ্ন সাদা চুল দাড়ি আল্লাহ তাআলা ইব্রাহিম আলাইহিস সালামকে দিছিলেন, এরপর থেকে আমাদের পর্যন্ত আসছে। আউয়ালু মান শাবা ইব্রাহিম, তাফসীর ইবনে কাসির আছে, সর্বপ্রথম চুল দাড়ি সাদা হয়েছে যার, তিনি ইব্রাহিম আলাইহিস সালাম। তাহলে নূহ আলাইহিস সালাম তো আগের। তো ঈসা আলাইহিস সালাম জিজ্ঞাসা করলেন, হে নূহ নবীর বংশধর, আপনার চুল দাড়ি সাদা কেন? উনি বলছেন, হে নবী ঈসা, আল্লাহর কসম 450 বছরে কোনোদিন আমার চুল দাড়ি সাদা ছিল না, কিন্তু মালাকুল মউত আজরাইল যখন আমার জান কবজ করে, জান কবজের ওই 1 মিনিটে, ওই 30 সেকেন্ডে আমার 450 বছরের কালো চুল দাড়ি সাদা হয়ে গেছে। জান কবজের ওই 30 সেকেন্ডের যন্ত্রণায়। এই জন্য দোস্ত, নওজোয়ান, প্রিয় ভাই, বাবা,
হারামের উপরে যারা বেড়ে উঠছেন, গুনাহের উপরে যারা বড় হচ্ছেন, রাত পার করেন, দিন পার করেন, আমি কিংবা আপনি খুব চালাক মনে করেন না, নিজেকে খুব বুদ্ধিমান মনে করেন না, খুব বুদ্ধিমান মনে করেন না, খুব বুদ্ধিমান মনে করেন না। এই পৃথিবীর কেউ হয়তো বাধা দিতে পারে নাই, তো রব ছাড়বে না, আল্লাহ ছাড়বে না। কোরআনুল কারীমের মধ্যে আছে, আল্লাহ তাআলা বলছেন, সুম্মা লাতুসআলুন্না ইয়াওমা ইদিন আনিন নাঈম। আমার বান্দা, আমি কিন্তু আমার দেওয়া প্রত্যেকটা নিয়ামত একটা একটা করে জিজ্ঞেস করব, আমি ছাড়ব না। আমার প্রতিটা নিঃশ্বাসের হুকুম হিসাব দিতে হবে, আমার প্রতিটা চোখের পলকের হিসাব দিতে হবে। আমি আল্লাহর দেওয়া প্রতি সেকেন্ডের হিসাব বান্দা তুমি আমাকে দিতে হবে। তাফসীরের মধ্যে আছে, হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু একদিন 3 দিন ক্ষুধার্ত থাকার পরে নবীজির সামনে 2টা খেজুর আর একটু পানি পান করছেন, 3 দিনের ক্ষুধার্ত থাকার পর। এই আয়াতের তাফসীরের মধ্যে আছে, আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, ওমর ওয়াল্লাহি লা তুসআলু আন হাযান নাঈম, আল্লাহর কসম ওমর, আখিরাতে তোমাকে আল্লাহর এই নিয়ামত 2টা খেজুর এবং এটুকু পানির হিসাব আল্লাহর কাছে দিতে হবে। হযরত ওমর চিৎকার দিয়া কাঁদা দিছেন আর বলছেন, রব আয় ইয়া রাসূলুল্লাহ, আমার রবের কাছে আমি 3 দিনের ক্ষুধার্ত থাইকা এই 2টা খেজুর মাত্র মুখে দিলাম আর একটু পানি মুখে দিলাম, এইটার হিসাবও দিতে হবে। আল্লাহর নবী বলেন, ওয়াল্লাহি লা তুসআলু, আল্লাহর কসম ওমর, হিসাব দিতে হবে, হিসাব দিতে হবে, হিসাব দিতে। প্রিয় ভাই, বাপ, বন্ধু, নওজোয়ান সাথী, আমাদের প্রত্যেকের হায়াত আমাদের বিরুদ্ধে সাক্ষী। কোরআন শরীফে আছে, আমাদের প্রত্যেকের হায়াত, জীবন, সময়, যাকে আল্লাহ যেটুকু হায়াত দিছেন, খোদার কসম কিয়ামতের দিন আল্লাহ তাআলা আমাদের হায়াত আমাদের বিরুদ্ধে সাক্ষ্য হিসাবে আল্লাহ প্রমাণ দিবেন, পেশ করবেন। বান্দা যখন বলবে, আল্লাহ রব্বানা আখরিজনা না'মাল সালিহান গায়রাল্লাযী কুন্না না'মাল, আল্লাহ এই আখিরাতের এই জীবন থেকে আমাকে আরেকটা বারের জন্য দুনিয়ার হায়াতে ফেরত দেন, একটু সময় দেন, আমি যে আমলগুলো করি নাই তা আবার করব এবার গেলে। তখন আল্লাহ বলবেন, আওয়ালাম নুআম্মিরকুম, আমি কি তোমাদেরকে হায়াত দেই নাই, আমি কি জীবন দেই নাই, এত দিন, এত ঘন্টা, এত মিনিট দেই নাই আমি? তো তৎক্ষণাৎ আল্লাহ তাআলা আল্লাহর দেওয়া এই হায়াতের পেশ করবেন আর বলবেন, বান্দা আমার দেওয়া 30 বছর কি করেছিল, আমার দেওয়া 40 বছর কি করছিল, আমার দেওয়া 50 বছর কি করছিল। আমি প্রতিদিন একবার এটা বলি, এমন মালিক ছেড়ে দেওয়া ঠিক না রে বাপ, এই বাপ, এমন রব ছেড়ে দেওয়া ঠিক না বাপ। এ বড় মেহেরবান রব, 24 ঘন্টা যে রব লালন পালন করে, এমন রবকে কেমনে ভুললা বাপ, কেমনে ভুললা? এমন মালিক কেমনে ভুললা বাপ, এমন রব কেমনে ভুল? আজকের সারাদিনে যারা এক ওয়াক্ত নামাজের সেজদা দাও নাই, প্রিয় ভাই আমার, বাপ আমার, কেমনে পারলেন? এত বড় মুহসিন, এত বড় অনুগ্রহকারী, এত বড় রহমকারী আল্লাহকে কেমনে ভুলে মানুষ? আলাম নাজালিল আরদা মিহাদা ওয়াল জিবালা আওতাদা ওয়া খালাকনাকুম আজওয়াজা ওয়া জাআলনা নাওমাকুম সুবাতা ওয়া জাআলনাল লাইলা লিবাসা। আল্লাহ বলেন, বলো না বান্দা, এই জমিন আমি কি তোমার জন্য বিছিয়ে দেই নাই? আমি রব্বুল আলামিন কি পাহাড়গুলো তোমার জন্য পেরেগের মতো স্থাপন করি নাই? আমি কি তোমাদের সকলকে জোড়ায় জোড়ায় নারী পুরুষে সৃষ্টি করি নাই? আল্লাহ বলেন, 2 চোখের ঘুম আমি রব কি দেই নাই? রাত্রিটাকে অন্ধকারের কালো চাদর দিয়ে আমি কি ঢেকে দেই নাই? আবার আলোকিত একটা প্রখর দিন উপার্জন করার জন্য আমি কি বানিয়ে দেই নাই? মাথার উপরে 7টি আসমান আমি আল্লাহ কি দেই নাই?
এত কিছু দিয়ে কি বান্দা আমি একটা সেজদাও পাই না? আমি বুঝি একটা সেজদাও পাবো না? দুনিয়ার মানুষ তো বান্দা 10 টাকার কৃতজ্ঞতাও আদায় করে। এক সপ্তাহ আগে কেউ তারে 10 টাকা খাওয়াইছে, একটা বন আর 1 কাপ চা 10 টাকা। 15 দিন পরে যদি ডাক দেয়, দোস্ত একটু চলো ওইদিকে যাই, তখনও তো সে মনে মনে ভাগে মাত্র গত সপ্তাহে আমারে 10টা টাকা খাওয়াইছে, আজকে মুখের সামনে কেমনে ফিরায় দেই? 10টা টাকার ভদ্রতা তো আছে, কৃতজ্ঞতা তো আছে, এজন্য কিছুক্ষণের জন্য হইলেও তার সাথে যায়। 10 টাকার কৃতজ্ঞতা যদি এতটুকু হয়, এত বড় কায়নাত দিয়ে যেই রব আমারে লালন পালন করে, সেই রবের সেজদা কেমনে না দিয়ে থাকে রে বাপ? আখিরাত, পরকাল বিশ্বাস করেন এক মুমিনের জীবনের সবচেয়ে বড় সম্পদ। এক মুমিন যদি আখিরাতের বাঁধন থেকে ছুটে যায়, তার ঈমানের কিছুই আর থাকে না, ঈমানের কিছুই আর থাকে। আল্লাহ তাআলা ঈমানের প্রথম পরিচয় দিছে আল্লাযীনা ইউমিনুনা বিল গায়ব, যেখান থেকে মালিক তার কোরআনের সূরা বাকারায় কথাই শুরু করছেন। গায়েবের প্রতি ঈমান, সেই প্রথম মুত্তাকি। আর গায়েব মানে আমার চোখে অদেখা, অথচ আল্লাহ রসুলের কথা। কবর, কবরের আযাব, কবরের শান্তি, মুনকার নাকিরের প্রশ্ন, মৃত্যুর সময়কার হালাত, মালাকুল মৌতের জান কবজ করা, জাহান্নাম, আখিরাত, হাসর, মিজান, ফুলসিরাত, এই সব কিছু ইউমিনুনা বিল গায়ব। আল্লাহ তাআলা বলেন এটা যার মধ্যে আছে সেই মুত্তাকি, সেই মুমিন। তাহলে ঈমানের প্রথম সম্পদ, ঈমানের প্রথম নিয়ামত, আমার রব যা বলেছেন যদি আমি নাও দেখি, নাও শুনি, নাও বুঝি, আমার কল্পনায়ও যদি না আসে, তারপরেও বিনা শব্দে বিনা বাক্যে শতভাগ মেনে নেওয়া আখিরাত। তবে আখিরাত ভুলে গেলে মুমিন থাকে না, আখিরাত ভুলে গেলে মুমিন থাকে না, আখিরাত বুঝে না ধরলে মুমিন থাকে না, আখিরাত ভুলে গেলে ঈমান থাকে না। আল্লাহ আমাদেরকে আখিরাতের ফিকির দান করে, কবরের ফিকির দান করে।